কলিযুগে কেবলমাত্র হরিনাম, সেই হরিনাম ছাড়া কলির জীব কোনো মতে উদ্ধার পাবে না। এই যে মহাপ্রভু হরিনাম প্রচার করেছেন বাবা, এর জন্য মহাপ্রভুকেও অনেক লড়াই করতে হয়েছে। আজ থেকে 540 বছর আগে নদিয়া নবদ্বীপের মাঝে মহাপ্রভু যখন নবদ্বীপবাসীর দ্বারে দ্বারে গিয়ে একটুখানি জায়গা চেয়েছিলেন। কেন? জায়গা নিয়ে ভগবান কি করবে? হরিনাম করবে, হরিনাম প্রচার করবে, কলির জীবকে উদ্ধার করবে। নবদ্বীপবাসীর দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা চেয়েছিলেন। কিন্তু আজ বলা বাহুল্য, আজ থেকে 540 বছর আগে আমার মহাপ্রভুকে নদিয়া নবদ্বীপবাসী কেউ এতটুকুও জায়গা দেয়। বিষণ্ণ মনে ফিরছে মায়ের কাছে। মায়ের কাছে কেন? মায়ের কোলটা এমনই একটা জায়গা, যতই আমাদের আপনজন প্রিয়জন পরিজন থাক না কেন, মনের দুঃখের কথা কষ্টের কথা মায়ের কাছে বলে যে শান্তি, যে তৃপ্তি পাওয়া যায়, সেই শান্তি সেই তৃপ্তি আপনজন প্রিয়জন পরিজনও দিতে পারে না। তাই মায়ের কাছে আসছে, মনটা খারাপ। কেন খারাপ? না ভগবান মনে মনে ভাবছে কি, রাম আদি অবতারে এবে নানা অস্ত্র ধরে আমি অসুরে করিয়াছি সংহার। সত্য ত্রেতা দাপর কলি 4 যুগের মধ্যে 3 যুগে ভগবানের হাতে অস্ত্র ছিল। সত্য যুগে নারায়ণের হাতে ছিল সুদর্শন চক্র, ত্রেতা যুগে ধনুধারী রাম, দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ একদিনের জন্য হলেও কুরুক্ষেত্রের মাঠে সুদর্শনকে তিনি ধারণ করেছিলেন। তাহলে মানুষ দেখছে কি, ভগবান যখনই আসছে তখনই যুদ্ধ মারামারি কাটাকাটি এইসব করছে, তাহলে মানুষ ভগবানকে ভয় পাবে। তাই কলিতে যখন আমি আসব তখন আমি কোনো অস্ত্র নেব না, কাউকে প্রাণে মারব না, হরিনাম আর প্রেম দিয়ে কলির জীবকে উদ্ধার করব। রাম আদি অবতারে হেবে নানা অস্ত্র ধরে আমি অসুরের করিয়াছি সংহার। হেবে অস্ত্র না ধরিব কারো প্রাণে না মারিব, হরিনাম দিয়া চিত্ত শুদ্ধ করিব তাহলে আমি হরিনামের দ্বারা কলির জীবকে উদ্ধার করতে চাইছি, এতটুকু জায়গা কেউ আমায় দিচ্ছে না। পথ দিয়ে মনের ভাবে চলেছে। হঠাৎ এক ভক্ত নবদ্বীপের রাজপথে মহাপ্রভুকে দেখে মহাপ্রভুর চরণে একেবারে ষষ্টাঙ্গে প্রণাম। মহাপ্রভু বলে উঠলেন, কে তুমি, আমায় প্রণাম করছো? সেই ভক্ত উঠে বলছে, কি প্রভু তুমি আমায় চিনতে পারছো না? তোমাকে তো ঠিক চিনলাম না, ভালো করে চেয়ে দেখো। বলছে না, তোমায় তো ঠিক চিনতে পারছি না। সেই ভক্ত হেসে বলছে, চিনবে কেমন করে? তোমার 3 যুগের সঙ্গী তুমি চিনতে পারছো না, চিনবেটা কেমন করে? কলিজীবের নয়নের মনে হয়েছো, সচি মায়ের নয়নের তারা হয়েছ, নদিয়া বিহারী নাম নিয়েছো, তাই তোমার 3 যুগের সঙ্গী দেবর্ষি নারদকে তুমি চিনতে পারছো না। মহাপ্রভু বলে উঠলেন, নারদ তুমি? কলিযুগে তুমি শ্রীবাস পণ্ডিত না? আগে হ্যাঁ প্রভু। এসো এসো আমার বুকে এসো। বক্ষ মাঝ জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে গলার কাপড়টা হাতে নিয়ে হাত জোর করে বলছি, শ্রীবাস একটা জিনিস চাইবো, দেবে? শ্রীবাস বলে উঠল, আগে তুমি হাতটা নামাও, গলার কাপড়টা ছাড়ো, এবার বলো, এবার বলো এই শ্রীবাসের কাছে তোমার কি চাই? মহাপ্রভু বলছে, একটুখানি জায়গা দেবে শ্রীবাস, হরি নাম করব,
হরিনাম প্রচার করব, কলির জীবকে উদ্ধার করব, একটুখানি জায়গা দেবে? শ্রীবাস পণ্ডিত বলে উঠলেন, প্রভু আজ হতে আমার বহিরাঙ্গে এবং সেই সঙ্গে অন্তরঙ্গে যত জায়গা আছে সব জায়গাটুকু আমি তোমার চরণে দিয়ে দিলাম। তুমি হরিনাম করো, হরিনাম প্রচার করো, তুমি কলির জীবকে উদ্ধার করো। হরি বল, হরি বল। তাহলে বাবা সেই দিন যদি শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুকে জায়গা না দিতেন, এই যে আপনারা বসে কীর্তন শুনছেন, হরিনাম শুনছেন, এই যে আমরা হরিনাম করছি, এ সম্ভব হতো না। মা শ্রীবাস পণ্ডিত জায়গা দিয়েছিল বলে আমার মহাপ্রভু হরিনাম প্রচার করতে পেরেছিলেন। তাই মহাপ্রভুর আগে আমাদের প্রত্যেকে শ্রীবাসের চরণে প্রণাম জানানো উচিত। এটাই কারণ নবদ্বীপে থাকাকালীন অন্তরঙ্গে যত লীলা মহাপ্রভু করেছেন সবটুকু কিন্তু শ্রীবাস আঙিনার মাঝে করেছে। শুধু সেই দিন নয়, আজও নবদ্বীপের মাঝে লীলা হচ্ছে। শাস্ত্র বললেন, অদ্যপিও সেই লীলা করে গো রানা, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়, লীলা দেখিবারে পায়। আজও লীলা হয়। কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী সেই লীলা দর্শন করে। সেই ভাগ্যবান ভাগ্যবতী কারা? যারা গুরু প্রদত্ত নয়ন লাভ করেছে। কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোন কোন ভাগ্যবান কোন কোন ভাগ্যবতীর হয়, গুরু কৃপা সবার হয় না। গুরু চরণ আগে আশ্রয় করতে হবে, তবে তো গুরু কৃপা। এখানে কারা কারা দীক্ষা শিক্ষা নিয়েছেন দেখি, একটু হাত তুলবেন। হরি বল, হরি বল। বাবা বাবা, এদিকে বাবারা, বাহ, অনেকেই নিয়েছে। মায়েরা এদিকে। কারা কারা গল্প করছে আমি সেটা বলিনি, এই যে দেখো তো, কারা কারা গল্প করছে আমি বলিনি, আমি বলেছি কারা কারা দীক্ষা শিক্ষা নিয়েছে। কি প্রশ্ন করলাম পিছনে যে গল্প করছিল? ও এই লাইনে কেউ নেয়নি, দীক্ষা শিক্ষা কেউ নেয়নি? বাহ, খুব ভালো, হরি বল, বাহ। আর এদিকে, হ্যাঁ হরি বল। তামা এখনকার দিনে কিন্তু ঘরে ঘরে গুরুদেব হয়ে গেছে। কি বাবা, আপনারাও বলতে পারবেন, ঘরে ঘরে গুরুদেব হয়ে গেছে। এটা ভাবতে হবে, সব গুরুদেব কিন্তু আপনার হাত ধরে আপনাকে পার করতে পারবেন না। তাহলে গুরু নির্বাচন, সেই দায়িত্ব আপনার। গুরু নির্বাচন করতে হবে, কোন গুরু আপনার হাত ধরে আপনাকে ভবনদী পার করে দিতে পারবে। দেখবেন বাবা, একটা বট গাছ, সেই বট গাছের তলায় কোনো বট গাছের চারা কিন্তু দেখতে পাওয়া যায় না। বট গাছের তলায় কি পড়ে থাকে? অসংখ্য বট ফল। আর পাখি কি করে না, পাখি সেই বট ফলটা খায়। সেই ফলটা খাওয়ার পরে কি হয়, পাখির পেটে যখন যায় তখন সেটা ফিল্টার হয়। আমরা জল ফিল্টার করে খাই না, যাতে জীবাণুটা বেরিয়ে যায়, ফ্রেশ জলটা আমরা পাই। তেমনি সেই বট ফলটা যেমন পাখির পেটে যায়, পেটের মধ্যে গিয়ে ওটা ফিল্টার হয়। তারপর সেই পাখিটা কোনো বড় বাড়ি বা বড় মন্দিরে যখন মল ত্যাগ করে, সেই মল দিয়ে যে দু চারটে বীজ বেরায়, তার মধ্যে থেকে কখনো বা একটা দুটো বীজ থেকে বট গাছের চারা হলেও হতে পারে। এখানে বট গাছকে, এখানে বট গাছ হলেন স্বয়ং ভগবান। ওই বট ফলটা হলো আমাদের সকল মন্ত্রতন্ত্র। আর পাখিটাকে না, পাখিটা হচ্ছেন শ্রী গুরুদেব। তিনি কি করছেন না, ওই মন্ত্রগুলোকে নিয়ে তিনি শরীরের ভিতরে যাজন করছেন। মন্ত্রগুলো যখন তার হৃদয় মাঝে যাচ্ছে, ফিল্টার হচ্ছে, তিনি সাধনায় সিদ্ধি লাভ করছেন। এমন কেউ যদি তার মুখ থেকে আপনার কানে মন্ত্র দেয়, বীজ মন্ত্র, সেই বীজ মন্ত্র ডাইরেক্ট যাচ্ছে হৃদয়ের মাঝে।
আর এখানে যখনই যাবে এখান থেকে ভক্তিরূপী লতা আবির্ভূত হতে বাধ্য হবে। তাহলে শাস্ত্র কি বললেন যে কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোন কোন ভাগ্যবান ভাগ্যবতীর হয়, সেই ভাগ্যবতীরাই বা ভাগ্যবানেরাই দেখতে পায় আজও নবদ্বীপের মাঝে শ্রীবাসাঙ্গিনায় আমার গৌর লীলা করে, আমার গৌর হরি নৃত্য করে। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধ, অর্জুনের রথের সারথীকে ভগবান শ্রীকৃষ্ণ। অর্জুন যখন বলছে হে পার্থ তুমি আমাকে দেখাও আমি কাদের সাথে যুদ্ধ করছি, অর্জুন রথটা যখন পুরো কুরুক্ষেত্রের মাঠটা ঘুরিয়ে নিয়ে এসে দাঁড়ালো, অর্জুন কি করলো না গান্ডীব, মানে অর্জুনের ধনুকের নাম গান্ডীব, সেই ধনুর্বাণটা ত্যাগ করলো। কেন ত্যাগ করলো? আমি যুদ্ধ করব না। কেন যুদ্ধ করবে না? আপনজনদের রক্তে রাঙানো এই সিংহাসন আমি চাই না, এর থেকে আমার মৃত্যু শ্রেয়, আমি যুদ্ধ করব না। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে 18টি ডোজ দিয়েছিলেন। আমরা ওষুধ খাই না হোমিওপ্যাথি, ডাক্তারবাবু বলে না সকালে 1 ডোজ, দুপুরে 1 ডোজ, রাতে 1 ডোজ, ওই সকাল দুপুর রাত্রি ডাক্তারবাবু দেয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে একসাথে 18টি ডোজ দিয়েছিলেন, যেটা আমরা পেয়েছি 18 অধ্যায় শ্রীমদ্ ভাগবত গীতার। হরি বল হরি বল। যখন 18টি ডোজ দেওয়া হয়ে গেল তখন ভগবান বলছে যে এবার তুমি যুদ্ধ করবে তো? করবে তো? অর্জুন বলছে করতে পারি, তবে একটা শর্ত আছে। শর্তটা কি? না যে রূপ নিয়ে তুমি এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে কোটি কোটি ভক্তকে কৃপা করছো, করুণা করছো, দয়া করছো, সেই রূপটা তুমি আমাকে দেখাও, তবে আমি যুদ্ধ করব। ভগবান হেসে বলছে অর্জুন আমি তোমাকে দেখালেও তুমি দেখতে পাবে না। কেন জানো? যে নয়ন দিয়ে তুমি কুরুক্ষেত্রের যুদ্ধ দেখছো, সেই নয়নের দ্বারা আর যাই হোক আমার ওই রূপ দর্শন করা যায় না। তার জন্য আলাদা একটা নয়ন আছে, যেটা এই দুটো ভুরুর মাঝখানে থাকে, যেটাকে বলা হয় দিব্য নয়ন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য নয়ন দান করেছিলেন, আর সেই দিব্য নয়নের দ্বারা অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করেছিলেন। কুরুক্ষেত্রের মাঠে আরো অনেক রথী মহারথী ছিল, পঞ্চ পাণ্ডবের আরো 4 পাণ্ডব ছিল, কেউ দেখতে পেল না, কেবলমাত্র অর্জুন দেখলো। কেন না? অর্জুনকে ভগবান দিব্য নয়ন দান করেছিলেন। সেই রকম গৌর হরি লীলা করে, নৃত্য করে, আমরা দেখতে পাই না। কেন পাই না? যে নয়ন দিয়ে বাবা আমরা জাগতিক জগৎ দেখছি, যে নয়নের দ্বারা আমরা সংসার দেখছি, তাই দিয়ে আর যাই হোক না কেন আমার গৌর হরি নৃত্য লীলা দর্শন করা যায় না। তার জন্য আলাদা একটা নয়ন দরকার, যেটার নাম হলো গুরু প্রদত্ত নয়ন। এটা একমাত্র শ্রী গুরুদেবই দিতে পারে, আর সেই নয়ন যারা লাভ করে তারাই কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা নৃত্য দর্শন করে। ভক্ত বলছে আজও লীলা হয়, আজও নৃত্য হয়, আজও সেই শ্রীবাসঙ্গনে আমার গৌর নাচে, আমার গৌর নাচে রে। আজও সেই শ্রীবাসঙ্গনে গৌর নাচে রে, আমার গৌর নাচে রে। আজও সেই শ্রীবাসঙ্গনে গৌর নাচে রে, আমার গৌর নাচে রে। আজও সেই শ্রীবাসঙ্গনে গৌর নাচে রে, আমার গৌর নাচে রে। ওরে দেখ রে নয়
দেখ রে এখনো সেই ভক্তগণ তারা করে হরি গুণ কীর্তন শিবা সঙ্গনে গৌর নাচে রে আমার গৌর নাচে রে এখনো সেই শিবা সঙ্গনে গৌর নাচে রে আমার গৌর নাচে রে আমার গৌর নাচে রে আমার গৌর নাচে রে। তাহলে আজও লীলা হয়, আজও নৃত্য হয় শ্রীবাস আঙিনার মাঝে। তা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার, যিনি হলেন কলিযুগ পাবন অবতার, গোড়া অবতার, পতিত কলিহত জীবকে উদ্ধার করার জন্য যিনি এই ধরাধামে নেমে এসেছিলেন। বা কারণ গৌর হরি জানতেন যে একটা সময় কলির জীবের এমন দশা হবে, ধৈর্য সহ্য হারা শুধু নয়, সর্বহারা তাদের হতে হবে। আজকে দেখুন, সব থেকে পুরনো ধর্ম হচ্ছে সত্য শাশ্বত সনাতন ধর্ম। আজ থেকে 2000 বছর আগে কিন্তু ইসলাম ধর্ম ছিল না, 2500 বছর আগে খ্রিস্টান ধর্ম ছিল না, 3000 বছর আগে শিখ ধর্ম ছিল না, 3500 বছর আগে ইহুদি ধর্ম ছিল না। কিন্তু 5500 বছর আগেও আমাদের এই সত্য শাশ্বত সনাতন ধর্ম ছিল। তাহলে সব থেকে পুরনো হলো এই সনাতন ধর্ম। কিন্তু আজ 2025 সালে দাঁড়িয়ে দেখুন, সবার পিছনে পড়ে গেছে আমাদের এই সনাতন ধর্ম। সবকিছুর পিছনে, সমস্ত ধর্মের পিছনে তারা। কেন? কে দায়ী এর জন্য? এর জন্য আমরা দায়ী। কেন পিছনে পড়লো? কারণ সনাতন ধর্মাবলম্বীদের কেনাটা খুব সোজা। পয়সার বিনিময়ে এরা নিজেদের ধর্মও বিক্রি করতে পারে, এদের কোনো লজ্জাও নেই, পরপারে যাবার ভয়ও নেই। পয়সার বিনিময়ে বিক্রি হচ্ছে যে ধর্ম, সনাতন ধর্ম। 40,000 50,000 টাকা দিচ্ছে, বলছে আমার ধর্মে চলে এসো, চলে যাচ্ছে। আমার কাছে অফার আছে, আমাকে ফোনে বারবার হুমকি দেয়া হয়েছে, আমাকে ফোনে বলা হয়েছে আপনি আমাদের ধর্মের হয়ে প্রচার করুন, আপনার যা লাগবে সব
দেবো, শুধু ধর্মটা পাল্টে আমাদের ধর্ম নিতে হবে। শাস্ত্র কি বলছে? শাস্ত্র বলছে নিজের ধর্মের জন্য মৃত্যুও শ্রেয়, কিন্তু পরধর্ম গ্রহণ করা বিষ পান করার থেকেও ভয়াবহ। এরকম আছে যে পরধর্ম গ্রহণ করে সে বিষটা একবার তো গিলে নিয়েছে, কিন্তু আর উগড়াতে পারছে না। আপনারা সবাই তার নাম জানেন, অনেক বড় সাহিত্যিক কবি মাইকেল মধুসূদন দত্ত। এই সত্য শাশ্বত সনাতন ধর্মের ছেলে হয়ে খ্রিস্টান ধর্মকে গ্রহণ করেছে। তার দশা কি হয়েছিল? হ্যাঁ, আমাদের ভারতের অমৃতের সন্তান, মেদিনীপুর জেলার বীর সিংহের সিংহপুত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি সেদিন না থাকতো, এই মাইকেল মধুসূদন দত্ত ভিক্ষা করার জন্য যে বাটিটা, সেই বাটিটাও তার জুটত না, এমন জায়গায় সে চলে গেছে। পরবর্তীতে আবার কিন্তু সনাতন ধর্মে ফিরে এসেছিল এবং ঈশ্বরচন্দ্রকে বলেছিল যে ভাই, আমার মতো ভুল আমার কোনো ভাই বোনেরা যেন না করে। নিজের ধর্মের জন্য মৃত্যুবরণ করো, তোমাকে শহীদ বলবে, কিন্তু পরধর্ম গ্রহণ করবে বিষ পানের থেকেও কঠিন, তোমাকে গাদ্দার বলবে। কিন্তু আজকে আমরা পয়সার জন্য সেটাই করছি। আর এর ফলে কি হয়েছে বাবা? অন্যান্যরা যারা, তারা এটার ফায়দা নিচ্ছে। দেখুন, হিন্দুতে মারামারি, দলগত গোষ্ঠীগত দ্বন্দ্বগত, আমরা নিজেরা মারামারি করে কাটাকাটি করে খেউ করে মরছি। হ্যাঁ, যদি কীর্তন শোনার পর কারোর মধ্যে একটু ভাব জেগে যায়, যদি মনে করেন যে আমিও কণ্ঠে তুলসীর মালা পরবো, আমিও ললাটে তিলক পরবো, আমিও নাম করব, ভগবানের চরণ আশ্রয় করব, পরের দিন পাশের বাড়ি থেকেই কিন্তু আপনাকে শুনতে হবে, বাবা কীর্তন শুনে কত বড় ভক্ত হয়ে গেছে। হ্যাঁ কি না? ঠিক কি না? তাহলে আমরাই হচ্ছে আমাদের সব থেকে বড় শত্রু। হ্যাঁ, কিন্তু আজকে এই ধর্মটাকে বাঁচাবার জন্য দেখুন ভগবান যুগে যুগে নেমে এসছে। হ্যাঁ, সত্য যুগে যখন মূঢ় নামক দৈত্য মুনি ঋষিদের যজ্ঞকে পণ্ড করছিল, ভগবান ছিলেন শয়নে, ভগবানের ভিতর থেকে এক শক্তি জাগ্রত হয়েছিল, সেই শক্তি মূঢ় নামক দৈত্যকে হত্যা করেছিল। ভগবান ধ্যানে জানলেন যে সেই শক্তি আর কেউ নয়, তারই হৃদয়ের শক্তি, তার নাম দিয়েছিলেন একাদশী। আর জীব জগৎকে বললেন, যারা 24টা একাদশীর ব্রত পালন করবে, তাদের অন্য কোনো ব্রত না করলেও চলবে। যখন ত্রেতা যুগ এলো, ক্ষত্রিয়রা ব্রাহ্মণদের উপর অত্যাচার করছে, ব্রাহ্মণদের আর্তনাদে ভগবান পরশুরাম রূপ ধরে অবতীর্ণ হলেন, ক্ষত্রিয়দের নিধন করলেন, বোঝালেন যে ব্রাহ্মণরা মন্ত্রতন্ত্র পুঁথি পূজা অর্চনা নিয়ে থাকে, তার মানে এই নয় যে তারা হাতে অস্ত্র তুলে নিতে পারে না। যখন দাপর যুগ এলো, এই দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ কালী ও নাগকে দমন করলেন, অগাসুর বগাসুর তৃণাবত্রসুরকে দমন করলেন, কালী ও নাগকে দমন করলেন, অত বড় কুরুক্ষেত্রের যুদ্ধ বাঁধিয়ে দিলেন, লাশের স্তূপাকার করে দিলেন, নিজের মামা কংসর গলা টিপে হত্যা করলেন, শুধুমাত্র ধর্মকে রক্ষা করার জন্য। কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার চাঁদ কাজীর বিরুদ্ধে 50,000 ভক্ত নিয়ে পদব্রজে তিনি প্রতিবাদ জানিয়েছিলেন এবং পরবর্তীতে চাঁদ কাজী মাথা নত করতে বাধ্য হয়েছিল এবং তিনি বলেছিলেন যে তার পরিবারে যারা জন্ম নেবে, জন্ম নেওয়ার পর যদি তারা হরিনাম না করে, যদি তারা শ্রীখোল বাজিয়ে নাম না করে, তাদের ওই বংশ থেকে ত্যায্য করা হবে। তাহলে যুগে যুগে ভগবান এসছে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে সত্যকে প্রতিষ্ঠা করাবার জন্য, নিজের ধর্মকে বাঁচাবার জন্য। হরি বল। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি পতিত পাবন গোরা কলিহত পতিত জীবকে উদ্ধার করার জন্য নামলেন। আর এই গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করার জন্য এক ভক্ত, যার নাম হলো বাসুদেব দত্ত, তিনি এসেছেন নদিয়া নবদ্বীপ ধামে। সুরধনী মা গঙ্গাকে জিজ্ঞেস করছে, বলো বলো মা, কোথায় গেলে আমি আমার গৌর পাবো, আমার গৌর পাবো? কিন্তু সুরধনী মা গঙ্গা তো কথা বলতে পারে,
চলে তাহলে বলবে কে? দেখছে এক বয়স্ক বৈষ্ণব কাঁধে গামছা নিয়ে সে আসছে সুরধনীতে স্নান করতে। বাসুদেব দত্ত মনে মনে ভাবলেন এই বাবাজি আমাকে বলতে পারবে, তাই তাড়াতাড়ি দৌড়ে গিয়ে কি করেছে, মা যেই না চরণ জড়িয়ে ধরেছে, বাবাজি লাফিয়ে উঠেছে, আরে ছাড় ছাড় আমার পা ছাড়, আমার কাছে পয়সা নেই, ওরে পাটা ছাড়। বলছে আমার পয়সা চাই। বলছে পয়সা চাই না, তাহলে পা ধরেছিস কেন? কি চাই তো? যা চাই দেবে ঠাকুর, যা চাইবি সব দেবো বাপু, কিন্তু পয়সা দিতে পারবো না, কারণ আমি স্নান করতে এসেছি, দেখ আমার কাঁধে গামছা, পয়সা নিয়ে আসি। বলছে বেশ, তাহলে আমি যা চাইবো দেবে তো? নিশ্চয়ই দেবো, বল কি চাই? ও ঠাকুর আমাকে একটু গৌর প্রেম দেবে, একটু গৌর প্রেম দেবে ঠাকুর। গৌর প্রেম বলিস কি? এ জগতের মানুষ আমার কাছে কত কিছু চায়, কিন্তু তোর মতো তো গৌর প্রেম এমন করে কেউ চায় না, কেউ চাই না। কিন্তু তুই জানলি কি করে যে আমি তোকে গৌর প্রেম দিতে পারবো? বলে জানি গো জানি, আমি সব জানি, তুমি কে আমি সেটাও জানি। শুনবে? বল দেখি আমি কে। তবে শোনো ঠাকুর, তুমি শান্তিপুরের বনমালী, শান্তিপুরের বনমালী, শান্তিপুরের বনমালী, শান্তিপুরের বনমালী, বৈকুণ্ঠ বাগান করলে খালি, শান্তিপুরের বনমালী, বৈকুণ্ঠ বাগান করলে খালি, শান্তিপুরের বুড়োমালী, বৈকুণ্ঠ বাগান করলে খালি, শান্তিপুরের বুড়োমালী, বাগান করে আমাদের এনে দিলে বনমালী, বনমালী, বাগান করলে আমাদের এনে দিলে বনমালী, বাগান করলে তুমি শান্তিপুরের বুড়োমালী। তুমি তো হলে সেই শান্তিপুরনাথ অদ্বৈত আচার্য। কলিহত জীবের দুর্দশা দর্শন করে, কখনো আর্তনাদ করে, কখনো হুঙ্কার করে, আবার কখনো বা নয়ন জলে বুক ভাসিয়ে ডেকেছি, বুক ভাসাইয়ে ডেকেছিলে গোলক বিহারী শ্রীহরিকে। তোমার আর্তনাদে গোলকের সিংহাসন নড়ে উঠেছিল, স্থির থাকতে পারেনি ভগবান, ধরাধামে আবির্ভূত হতে বাধ্য হয়েছিলেন। সেই গোলকের সিংহাসন নাড়িয়ে গোলক বিহারী শ্রীহরিকে তুমি ধরাধামে নামিয়ে এসেছিলে। তুমি ছাড়া এমন গৌর প্রেম আর কে দেবে বলো তো? এই কথা শুনে সেই শান্তিপুরনাথ অদ্বৈত আচার্য প্রভু বক্ষবাজ জড়িয়ে ধরল বাসুদেব দত্তকে। দুজন দুজনকে জড়িয়ে ধরেছে। অদ্বৈত আচার্যের হৃদয়ের মাঝে যত গৌর প্রেম ছিল সবটুকু দিয়ে দিলেন বাসুদেব দত্তকে। দেওয়ার পরেও কেউ কাউকে ছাড়ছে না মা। দুজনায় কাঁদিছে, তারা দুজনাই কাঁদিছে, দুজনায় কাঁদিছে, জোনায় কাঁদিছে, গৌর প্রাণ গৌর বলে দুজনায় কাঁদিছে। গৌরী প্রাণ গৌরী বলে দুজনাই কাঁদিছে, গৌর প্রাণ গৌর বলে দুজনায় কাঁদিছে। গৌরী প্রাণ গৌর বলে গৌর কৃপা করো বলে, গৌর প্রাণ গৌর বলে, হরি বল হরি বল, গৌর প্রাণ গৌর বলে, হে গৌরী কৃপা করো বলে, গৌর প্রাণ গৌর বলে, হে গৌরী কৃপা করো বলে, গৌর প্রাণ গৌর বলে, গৌরী কৃপা করো বলে, গৌর প্রাণ গৌর বলে, হে গৌরী কৃপা করো বলে, গৌর প্রাণ গৌর বলে, তারা দুজনাই কাঁদিছে। একে অপরকে জড়ায় ধরে গৌর প্রাণ গৌর বলে কাঁদছে মা। শাস্ত্র বললেন, মনোসংহিতা গ্রন্থ বলছে
সারা দিনের মধ্যে 16 বার ভগবানকে ডাকা উচিত, কিন্তু আমরা কি 16 বার ডাকতে পারি না? 2 বার হয়তো বা 3 বার, তাই না? সকালবেলা একবার, সন্ধ্যাবেলা একবার। আর যারা 3 বার ডাকে, সকালে একবার, দুপুরে একবার, সন্ধ্যাবেলা একবার, ডাকা মানে হা ভগবান, হা ভগবান এরকম করলে 16 বার ডাকলাম, তাহলেই হলো, সেই ডাক নয়। কিভাবে ডাকতে হবে? স্নান করে শুদ্ধ হয়ে ধূপ প্রদীপ দিয়ে ভগবানকে যে ডাকা, আরাধনা করা, 16 বার করা সম্ভব নয়। কেউ করে 2 বার, আবার কেউ কেউ করে 3 বার, কিন্তু মনুসংহিতা গ্রন্থ বললেন 16 বার করা উচিত। শাস্ত্র যেমন কঠিন নিয়মের মধ্যে বেঁধেছে, তেমনি শাস্ত্র আবার ফাঁকি দিয়েছে। শাস্ত্র শব্দের অর্থ হচ্ছে শাসন করা। যারা শাস্ত্রের শাসন মানবে তাদের ভালো হবে, যারা শাস্ত্রের শাসন মানবে না তাদের ভালো হবে না, সোজা হিসাব। যেমন যে ছেলে বাবা মার কথা শুনবে তার উন্নতি হবে জীবনে, যে ছেলে বাবা মার কথা শুনবে না তার কিন্তু জীবনে অবনতি হবে। শাস্ত্রটাও তাই, শাস্ত্রের কথা যারা শুনবে তাদের ভালো হবে, যারা শুনবে না তাদের অবনতি হবে। সেই শাস্ত্র একদিকে যেমন বলছে 16 বার, কিন্তু সংসারী জীবের পক্ষে কখনোই সম্ভব নয়। সেখানে সারা দিনে অন্তত 3 বার ভগবানের নাম করতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা সকলে মা বাসি ঘর পরিষ্কার করি, করি না? বাসি ঘর পুছি, কিন্তু আমাদের প্রত্যেকের হৃদয় মাঝে যে আসল ঘরটা আছে, যে ঘরের মধ্যে আমার ভগবান বাস করে, সেই ঘরটাকে কি পরিষ্কার করি? হ্যাঁ, ঘর পুছতে গেলে ফিনাইল, সাবান, কেরোসিন দিয়ে পরিষ্কার করলে মেঝে চকচক করে, কিন্তু এই যে হৃদয়ের ঘরটা যেখানে ভগবান থাকে, সেখানে সাবান, শ্যাম্পু, ফিনাইল, কেরোসিন এই সব তো দেওয়া যাবে না। তাহলে সেইটা আমরা পরিষ্কার করব কেমন করে? মহাপ্রভু যখন প্রভাতকালে উঠতেন তখন গাইতেন কি? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। এটা মহাপ্রভু গাইতেন। কিন্তু আমরা কলিযুগের ভক্ত, হ্যাঁ, আমাদের কাছে ভগবানকে আমার কলির ভগবান গৌর হরি। তাই কলির জীব কি বলে গাইবে, কিভাবে পরিষ্কার করবে? ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। আপনারা ঘরটার বুঝি পরিষ্কার করেন না? করেন না? করেন? তাহলে এই ঘরটা পরিষ্কার করবেন না? করবেন? তাহলে তো গাইতে হবে হাতে তালি দিয়ে, আমার সাথে হাতে তালি দিয়ে গাইতে হবে। দেখি সবাই মিলে একবার, ভজ গৌরাঙ্গ। এত ভক্ত, এত মায়েরা, শুধু এই মায়ের গলা আসছে, আর কারুর গলা আসছে না। জোরে একবার, ভজ গৌরাঙ্গ। একটু বেড়েছে, আরেকটু বাড়বে, আরেকটু বাড়বে। ভজ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গ। বাবা বাবা বাবা, হরি বল। হ্যাঁ,
এই যে হরি নাম করে গৌর নাম করে হৃদয় পরিষ্কার করা যারা করে, আমার গৌর হরি কি বলছে জানো মা? যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা রাঙ্গ ভজে ওগো সে হয় আমার প্রাণ। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে। নাম রে। তাহলে গৌর নাম করলে কি হয়? হৃদয়টা পরিষ্কার হয়ে যায় আর হৃদয়ের মধ্যে ভগবান বিরাজ করে। হরি বল। তাহলে আজকে ওই প্রভাত কালে পরম বৈষ্ণবের দর্শন এবং সেই বৈষ্ণব কৃপা করে কি করলে? গৌর প্রেম দান করলে। বাসুদেব দত্ত বলছে, ঠাকুর গৌর প্রেম তো তুমি আমায় দিলে, আর একটা জিনিস চাইবো, দেবে? বলে আমার কি চাই? আমাকে একটু বলে দেবে আমি কোথায় গেলে আমার গৌর পাবো? বলে ও তো আমি বলতে পারবো না, তবে হ্যাঁ এই যে সুরধনী গঙ্গা, এই গঙ্গার তীর দিয়ে সোজা চলে যা, কিছুটা গেলেই দেখবি সকল বৈষ্ণবরা প্রভাত কীর্তন সেরে যার যার বাসায় ফিরছে। তার মধ্যে একজন বৈষ্ণব যার গাদ সঙ্গীত তিলক, যার বদনে গৌরাঙ্গ নাম আর নয়নে গৌর প্রেম বাড়ি, তাকে যদি দেখতে পাস তাহলে তাকে জিজ্ঞেস কর। সামনে থেকে যেন যাস না, পেছন থেকে গিয়ে চরণ ধরবি, তাহলেই বলবে। আর সামনে থেকে জিজ্ঞেস করলে কিন্তু বলবে না, যা চলে যা, আনন্দ করে গৌর নাম কর। বৈষ্ণবের চরণে প্রণাম জানিয়ে সুরধনী তীরবে যখন কিছুটা এগিয়েছে বাবা, তখন দেখছে সব বৈষ্ণবরা প্রভাতে কীর্তন সেরে ফিরছে, আর তাদের মধ্যে একজন বৈষ্ণব সে আপন মনে গাইতে গাইতে আসছে, হরে মুরারে মধু কাইঠা ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সো হরে মুরারে মধু কাইঠা ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ শোভে। হরি মুরারে মধু কইটা ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কইটা ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। জগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু লীলা ত্রাহিমা জগদীশ রক্ষ। হরে মুরারে মধু কইটা ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে কৃষ্ণ
বাসুদেব দত্ত ভাবছে যেমনটা বলেছিল একদম তেমন, তবে সামনে থেকে তো যাওয়া যাবে না, পিছন থেকে যেতে হবে। বাবাজি গাইতে গাইতে যাচ্ছে আর পিছনে বাসুদেব দত্ত হামাগুড়ি দিচ্ছে, কখন গিয়ে চরণটা ধরবে। আর হামাগুড়ি দিতে দিতে যেই না এসে চরণখানা ধরেছে, মা ওরে বাবা রে ছাড়, আরে পড়ে যাবো যে, ছাড়বো না। কে তুই? সামনে আয়। আরে বাবা আমি পড়ে যাবো, সামনে আয় বলছি। যেই না সামনে এসে দাঁড়িয়েছে বলে কে তুই বাবা? পিছন থেকে চরণ ধরেছিস, আমি যদি পড়ে যেতাম তাহলে কি হতো? কি চাই তো? যা চাই আমায় দেবে ঠাকুর, আমার একটা জিনিস চাই, তাই আমি তোমার কাছে এলাম, বলো না দেবে তুমি? সঙ্গে সঙ্গে বৈষ্ণব বলে উঠল অসম্ভব, কিচ্ছুটি দিতে পারবো না তোকে। যেই বলেছে দেব না, কানের কাছে মুখটা নিয়ে এসে বলছে ও ঠাকুর, ওই বৃন্দাবনে থাকতে তুমি গরু চুরি করেছিলে, তাই তোমাকে নবদ্বীপে নিয়ে এসে নেড়া করে হরিনাম করাচ্ছে। কেউ জানে না, আমি কিন্তু এই কথাটা নদিয়া নবদ্বীপবাসী সবাইকে বলে দেবো, এই বলে রাখবো। যেই না বলেছে বাবাজি লাফিয়ে উঠে বলে চুপ চুপ চুপ, তুই কি করে জানলি? বলে জানি জানি, সব জানি, আরো অনেক কিছু জানি, বলবো? বলে আর বলতে হবে না, তুই এই কথা কাউকে বলবি না, তুই যা চাস আমি তোকে তাই দেবো। বলবি না তো? কিরে বলবি না তো? বেশ, এবার বল তোর কি চাই? আমায় একটু গৌর প্রেম দেবে ঠাকুর, গৌর প্রেম, আয় আয় আমার বক্ষ মাঝে আয়। এই বলে সেই বাবাজি কি করলেন মা, এত বলি দু হে দু আলিঙ্গন কইলা, এত বলি দো হে দো আলিঙ্গন কইলা, এত বলি দুহে দু আলিঙ্গন কইলা, এত বলি দুহে দুহু আলিঙ্গন কইলা, আপনার গৌর প্রেম বাসুদেবের লীলা, ওই আপনার গৌর প্রেম বাসুদেবের লীলা, আপনার গৌর প্রেম বাসুদেবের লীলা, ও গো আপনার গৌর প্রেম বাসুদেবে দিলা, দয়ার ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, বাসুদেবের মনে আজি আনন্দ আর ধরে না, বাসুদেবের মনে আজি আনন্দ আর ধরে না, বাসুদেবের মনে আনন্দেতে মেতে ওঠে, বাসুদেবের হৃদয় মনে গৌর হরি মেতে ওঠে, বাসুদেবের মনে আহায় আনন্দেতে মেতে ওঠে, বাসুদেবের মনে আহায় আনন্দেতে মেতে ওঠে, বাসুদেবের মনে নানা আনন্দ আর ধরে না। বৈষ্ণবের হৃদয়ের মাঝে যত গৌর প্রেম ছিল সবটুকু বাসুদেব দত্তকে দিয়ে দিলেন, দিয়ে বলছেন যা এইবার তুই মনের সুখে মনের আনন্দে গৌর নাম কর। বাসুদেব দত্ত বলছে ও ঠাকুর আর একটা জিনিস চাইবো, দেবে? আবার কি? একটু বলে দেবে আমি কোথায় গেলে আমার গৌর পাবো? বলে এই কথা, এই রাস্তা দিয়ে সোজা যাবি, সোজা গেলে পড়বে পোড়ামাতলা, সেখান থেকে বাম দিকে ঘুরলেই দেখতে পাবি শ্রীবাস আঙিনা। মহাপ্রভু সারা নিশি জেগে শ্রীবাস আঙিনার মাঝে ভক্তগণ সঙ্গে করে হরিনাম কীর্তন করেছে। হ্যাঁ, প্রভাত হয়েছে, সবাই বেরিয়ে গেছে। যদি মহাপ্রভু বেরিয়ে না যায় তাহলে তোর সাথে দেখা হবে, আর যদি বেরিয়ে যায় তাহলে আজ আর মহাপ্রভুর সাথে দেখা হবে না। যা যা যা, তাড়াতাড়ি যা, বিলম্ব করিস না। বৈষ্ণবের চরণে প্রণাম জানিয়ে ছুটতে শুরু করেছে মা। ও মা, আগের দিন 24 ঘন্টা হেঁটেছে বাবা, ক্ষুধা তৃষ্ণা কোনো বিশ্রাম কিচ্ছু হয়নি। আর সেই দিনও সকাল থেকে গৌরকে খোঁজার জন্য চলছে। আর সদায় শরীর, শরীর এত ক্লান্ত হয়ে গেছে, শ্রীবাস আঙিনার সামনে এসে একেবারে অচৈতন্য হয়ে দরজার সামনে পড়ে গেছে।
এই শ্রীবাস পণ্ডিত যিনি ছিলেন দেবর্ষি নারদ। নারদ শব্দের অর্থ কি? না রদ, যার বদনে নাম কখনো বন্ধ হবে না, সেই হলো নারদ। তা এই আশীর্বাদটা নারদকে কে দিয়েছিলেন এবং কেনই বা দিয়েছিলেন? একটা ছোট ছেলে যার নাম হলো দুঃখী, মায়ের নাম সৌবানী, বিধবা মা, যার তিন কুলে কেউ নেই। আপনারা তো লোমশ মুনির নাম শুনেছেন, যে লোমশ মুনির গায়ে মা বড় বড় লোম ছিল, এক একটা লোমের আয়ু 12 বছর করে। তাদের সারা গায়ে যত লোম, এগুলোকে যদি যোগ করা হয় এক কল্প পেরিয়ে যাবে এই লোমশ মুনির বয়স। তিনি ব্রহ্মাকে বলেছিলেন, প্রভু আমি এতদিন বাঁচতে চাই না, কি করলে আমার আয়ু কমবে তুমি আমায় তাই বলে দাও। তখন ব্রহ্মা বলেছিলেন যে যদি তুমি কোনো অচ্ছুতের ঘরে অন্ন সেবা করো তবেই তোমার ওই লোমগুলো ঝরে যাবে। তখন লোমশ মুনি অজামিলের ঘরে অন্ন সেবা করেছিলেন। অজামিল ব্রাহ্মণ পুত্র হওয়া সত্ত্বেও তিনি চণ্ডালিনীকে বিয়ে করে চণ্ডাল ধর্ম গ্রহণ করেছিলেন। ব্রাহ্মণের কোনো কাজ কখনো করেন, শাস্ত্র বলছে গলায় পইতে থাকলেই কিন্তু ব্রাহ্মণ হওয়া যায় না। ব্রাহ্মণ হতে গেলে 9খানা গুণ দরকার। সেই 9খানা গুণ কি কি? সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যমেবচ, জ্ঞান, বিজ্ঞান, আস্তিক্যম, সর্বধর্ম সমাচর। সম মানে ভিতরের সমতাকে রক্ষা করা, হ্যাঁ। দম বাইরের কামনা বাসনা লোভ লালসাকে দমন করা। তপ, তপ মানে তপস্যা। শৌচ মানে পবিত্রতা। ক্ষান্তি মানে ক্ষমা। আর্যমেবচ মানে বিশ্বাস। জ্ঞানম শাস্ত্র জ্ঞান। বিজ্ঞানম শাস্ত্রের অধিক জ্ঞান। আস্তিক্যম মানে সরলতা। এই 9টা গুণ যার মধ্যে থাকবে সেই ব্রাহ্মণ। বলছে না শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে, আবার মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। একজন মুচির মধ্যেও যদি এই 9খানা গুণ থাকে এবং সেই 9খানা গুণ দিয়ে সে কাজ করে তাহলে তাকে ব্রাহ্মণের সমান ধরা হয়। কিন্তু একজন ব্রাহ্মণ পইতে থাকা সত্ত্বেও যদি 9টা গুণ না থাকে তাকে মুচিরও অধম ধরা হয়। তাহলে অজামিল ব্রাহ্মণ পুত্র হওয়ার পরেও এই 9টা গুণের কোনো গুণ ছিল না। অজামিল চণ্ডালিনীকে বিবাহ করেছিল এবং চণ্ডাল ধর্ম গ্রহণ করেছিল। তার ঘরে লোমশ মুনি সেবা করেছিলেন এবং ওই চণ্ডালিনীকে আশীর্বাদ করেছিলেন, আমার আশীর্বাদে তোমার এক পুত্র হবে, তুমি তার নাম রাখবে নারায়ণ। এই পুত্রের নামে তুমি তোমার স্বামী ভবনদী পার হবে। তাই অজামিলকে যখন যমরাজের দুধ দিতে এসেছিল অজামিল নিজের ছেলেকে ডেকেছিলেন, কিন্তু তার ডাকে নারায়ণের সিংহাসন টলে উঠেছিল। নারায়ণের দূতেরা চলে এসেছিলেন শঙ্খ চক্র গদা পদ্ম হাতে নিয়ে, এবং অজামিল তাদের সঙ্গে বৈকুণ্ঠপুরী গেছিল, সে কিন্তু যমলোকে যায়। তো সেই লোমশ মুনি তার একটা আশ্রম ছিল মা, আর এই আশ্রমে ওই বিধবা মা সৌবানী থাকতেন। লোমশ মুনিকে পুজোর কাজে সাহায্য করতেন। একদিন লোমশ মুনি মন্দিরের মধ্যে পুজো করছে আর মা আমার বসে বসে ভাবছে, আমার তো 3 কুলে কেউ নেই, আমার যদি একটা সন্তান থাকতো অন্তত তার মুখের দিকে তাকিয়ে আমার বাকি জীবনটা আমি অতিবাহিত করতে পারতাম। লোমশ মুনি পুজো সেজে যেই না বেরোচ্ছে, সঙ্গে সঙ্গে মা কি করেছে, আঁচলটা সামনে পেতে দিয়েছে। লোমশ মুনি বলছে, ও মা আঁচল পাতলে যে কি চাই তোমার? আমার যা চাই তুমি আমায় দেবে তো মুনিবা? নিশ্চয়ই দেব, বলো তোমার কি চাই? তবে শোনো মুনিব, আমায় এক ভক্তি যুক্ত
সন্তান দিও। ভক্তি যুক্ত সন্তান দিও, এক ভক্তি যুক্ত সন্তান দিও। আমার এক ভক্তি যুক্ত সন্তান দিও, যে শ্রী বিষ্ণু সেবক হবে, ভক্তি যুক্ত সন্তান দিও। যে বিষ্ণু সেবক হবে, তব চরণে এই বিনতি, তাই হরে চরণে এই মিনতি, বিষ্ণুর সেবক হবে, চরণে এই মিনতি, বিষ্ণুর সেবক হবে। আমায় এক ভক্তি যুক্ত সন্তান দিও। লমস মুনি বললেন তথাস্তু। মায়ের শারীর আঁচলে তুলসী পত্র দিয়ে বললেন, মা এই তুলসী পত্র সেবা করলে প্রভুর কৃপায় 3 দিনের মধ্যে তুমি গর্ভবতী হবে। মা আমার তুলসী পত্র সেবা করলেন এবং হলেন গর্ভবতী। 10 মাস 10 দিনে এক পুত্র সন্তানের জন্ম দিলেন। দুঃখিনী মায়ের সন্তান, তাই সন্তানের নাম রাখলেন দুঃখী। ধীরে ধীরে আশ্রমে বড় হয় দুঃখী, বড় ভক্তি। মায়ের সঙ্গে ফুল তোলে, চন্দন ঘষে, তুলসী ধুয়ে দেয়, নৈবেদ্য সাজিয়ে দেয়। ধীরে ধীরে যখন কিছুটা বড় হয়েছে, এমন সময় লোমশ মুনির আশ্রমে এলো ব্রহ্মার 4 পুত্র তপস্যা করার জন্য। আর এই 4 পুত্রের দেখাশোনার দায়িত্ব পড়লো ছোট্ট দুঃখীর ওপর। দুঃখীর আনন্দের সীমা নেই। মা তাদের জন্য ফল নিয়ে আসে, তাদের জন্য ফুল নিয়ে আসে, তাদের স্নানের জল তুলে দেয়, তাদের সঙ্গে বসে ধ্যান করে। দুঃখীর আনন্দের সীমা নেই। কিন্তু দুঃখীর মাথায় আকাশ ভেঙে পড়লো সেই দিন, যেই দিন এই 4 জন মুনি পুত্র তারা আশ্রম ত্যাগ করে চলে গেল। দুঃখী দেখছে মুনিরা কেউ আশ্রমে নেই, রাস্তা দিয়ে ছুটছে আর ডাকছে, মুনিমা মুনিমা। ওই দেখ দুঃখী আসছে। মুনিমা কোথায় যাচ্ছ? আমিও যাব তোমাদের সাথে। একজন মুনি বলে উঠলো, তা হয় না দুঃখী। ওরে দুঃখী, তোর মায়ের যে তুই ছাড়া কেউ নেই বাবা, মায়ের কোলে ফিরে যা। তাহলে কি আমি যেতে পারবো না? নিশ্চয়ই পারবি। বড় হ, ততদিন তোমরা আমার জন্য অপেক্ষা করবে তো? বলছে নিশ্চয়ই অপেক্ষা করব। আবার দুঃখী বলে উঠলো, আচ্ছা মুনিবর, আমি কবে যেতে পারবো? একজন মুনি বলে উঠলে, শোন দুঃখী, যেই দিন তোর মা মারা যাবে সেই দিন তুই আমাদের কাছে আসতে পারবি। ঠিক আছে মুনিবর, আমার জন্য অপেক্ষা করো। ফিরে এলো মায়ের কাছে। মা কোলে বসিয়ে ছোট্ট দুঃখীকে সেবা করালে। এবার দুঃখী মাকে বলছে, মা তুমি আমার মাথায় হাত দিয়ে কথা দাও। মা আমি ধ্যানে বসছি,
আমি নিজে থেকে না ওঠা পর্যন্ত তুমি আমায় ডাকবে না। কথা দাও, আমায় কথা দাও। মা ভাবছে ছোট্ট ছেলের খেয়া, মাথায় হাত দিয়ে বললেন, বেশ আমি কথা দিলাম, তুই নিজে থেকে যতক্ষণ না উঠবি ততক্ষণ আমি তোকে ডাকবো না। ধ্যানে বসলো ছোট্ট দুঃখী। একদিন পার হলো, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন পার হয়ে যখন 15 দিন হয়েছে, মা লক্ষ্মী স্থির থাকতে পারলেন না। ছুটতে ছুটতে এসে বলছে, স্বামী গো, ওই ছেলেটা যে মরে যাবে, তুমি শীঘ্র যাও, দেখো ও কি চায়, কেন এত কঠিন তপস্যায় বসেছে, তুমি শীঘ্র যাও স্বামী। নারায়ণ বলছে, অবশ্যই যাব, আমাকেও জানতে হবে কেন ওইটুকু ছেলে এত বড় একটা কঠিন তপস্যায় বসেছে। ভগবান যখন এলো দুঃখীর সামনে, এই দুঃখী কি চাই তুই, কেন এত কঠিন তপস্যায় বসেছিস? যা চাই তুমি আমায় দেবে ঠাকুর। ওরে দেব বলেই তো এলাম, বল বল তোর কি চাই। ঠাকুর, আমি আমার মায়ের মৃত্যু চাই। দুঃখী, তুই কি বলছিস? তুই সন্তান হয়ে মায়ের মৃত্যু চাইছিস? অন্য কিছু চা, আমি তো দেব বলে এসছি, অন্য কিছু চা। দুঃখী বলছে, ঠাকুর যদি দিতে হয়, আমি তোমায় যেটা চেয়েছি সেটাই তোমায় দিতে হবে। ভগবান বলে উঠলেন, অসম্ভব, এই বর আমি তোকে কিছুতেই দিতে পারবো না, তুই অন্য কিছু চা। দিতে পারবে না, দিও না, আবার আমি তপস্যায় বসবো। কতদিন দেবে না ঠাকুর? একদিন না একদিন তোমাকে দিতেই হবে। ভগবান বলছে, বল দুঃখী, ঠিক করে বল, আমি তো দেব বলে এলাম, কি চাই তোর, তুই ঠিক করে বল। বললাম তো ঠাকুর, আমি আমার মায়ের মৃত্যু চাই, আমি আমার মায়ের মৃত্যু চাই। ভগবান বলছে, দাঁড়া, শেষবারের মতো বলছি, ভালো করে ভেবে বল তোর কি চাই। ওইদিকে লোমশ মুনি ধ্যানে দেখলে যে দুঃখী ভগবানের কাছে মায়ের মৃত্যু চাইছে, চিৎকার করে উঠল, চাস রে, চাস রে দুঃখী, চাস রে। ওরে, সন্তান হয়ে মায়ের মৃত্যু চাইতে নেই, চাস রে। কিন্তু লোমশ মুনির কণ্ঠস্বর পৌঁছলো না দুঃখীর কানে। দুঃখী বলে উঠল, প্রভু, আমি শেষবারের মতো তোমায় বলছি, আমি আমার মায়ের মৃত্যু চাই। ভগবান বললেন, তথাস্তু। চলে গেল ভগবান। ঠিক 3 দিনের দিন, রাতের বেলা দুঃখীর মায়ের মৃত্যু হবে। ছুটতে ছুটতে যাচ্ছে, লোমশ মুনি ছুটে এলো, দুঃখীকে ধরে বলছে, এই দুঃখী, এ তুই কি করলি বাবা, এ তুই কি করলি? ভগবানের কাছে মায়ের মৃত্যু চাইনি, মহা পাপ করেছিস। এই পাপের কোনো শাস্তি নেই, মহা 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 শাস্তি ভোগ করতে হবে। 12 বৎসর বদরিকাশ্রমে তপস্যা করতে হবে। যদি ভগবান সন্তুষ্ট হয় তবে মুক্তি, না হলে তুই মুক্তি পাবি না, কখনো মুক্তি পাবি না। যে মা তোকে কষ্ট করে জন্ম দিল, যে মা তোকে কষ্ট করে ধীরে ধীরে বাড়িয়ে তুললো, বড় করলো, সেই মায়ের মৃত্যু চাইলি তুই? ওরে, জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী। মায়ের যে কখনো কোনো বিকল্প হয় না, মায়ের বিকল্প যে মা, সেই মায়ের মৃত্যু চাইলি তুই, সেই মায়ের মৃত্যু চাইলি। দুঃখী কেঁদে কেঁদে বলছে, আমি ভুল করেছি মুনিব, শুধুমাত্র
তপস্যা করব বলে আমি ভগবানের কাছে মায়ের মৃত্যু চেয়েছি। এখন তুমি ভুলে দাও, কি করলে আমি মাকে বাঁচাতে পারবো? মুনিবর বললেন, আর তা সম্ভব নয়, কারণ ভগবানের মুখ দিয়ে যেটা বেরিয়েছে সেটা কখনো মিথ্যে হবে না। ছুটতে ছুটতে মায়ের কাছে গেছে। মা, মাগো, আমি অন্যায় করেছি, পাপ করেছি, মহাপাপ করেছি। আমি কি করেছিস বাবা? পাপ করেছি। কি করেছি আর বলতে পারছি। রাত্রিবেলা শুয়ে আছে, দুঃখীর চোখে ঘুম নেই। এক রাত কেটে গেল, জেগে জেগে 2 রাত কেটে গেল। এলো সেই অভিশপ্ত রাত। মায়ের মাথার কাছে বাবু হয়ে বসে আছে, মাঝে মাঝে ডাকছে মা। মা বলছে, আয় না বাবা, তোর মাথার গায়ে হাত বুলিয়ে দি, তুই ঘুমিয়ে পড়। না মা, তুমি ঘুমাও, আমি জেগে আছি। আবার কিছুক্ষণ পরে ডাকছে মা। মা আবার বলছে, আয় বাবা, আমি তোকে ঘুম পাড়িয়ে দিই। না মা, তুমি ঘুমাও, আমি জেগে আছি। বারবার ডাকছে কেন? ডেকে এটা জানতে চাইছে তার মা জেগে আছে, মানে বেঁচে আছে, না তাকে ছেড়ে চলে গেছে। ভগবান দেখলেন দুঃখী যদি না ঘুমায়, ভগবানের বাক্য মিথ্যা হয়ে যাবে। মা যোগমায়াকে আশ্রয় করলেন, বললেন, মা যোগমায়া, তুমি নিদ্রা দেবীকে বলো দুঃখীর চোখে ভর করবে। দুঃখী না ঘুমালে আমার বাক্য মিথ্যা হয়ে যাবে। মা যোগমায়া নিদ্রা দেবীকে আদেশ করলেন, তুমি দুঃখীর চোখে ভর করো। যখন নিদ্রা দেবী দুঃখীর চোখে ভর করেছে, মা দুঃখী ঘুমিয়ে পড়ল। আর ঠিক সেই সময় একটা বিষধর সাপ এসে মাকে ছবল মারতেই দুঃখী দুঃখীর ঘুম ভেঙে গেল। ওমা, ওমা, তোমার কি হয়েছে মা? ওমা, তোমার কি হয়েছে? মা বলছে, দুঃখী রে, আমার পায়ে যেন কি কামড়ালো, আর বুঝি আমি বাঁচবো না। এই বলে মা আমার দুঃখীর কোলের মধ্যে প্রাণ হারালে, চিৎকার করে কাঁদছে মা। চলে যাই দিকে, একবার কথা বলো মা, মা চলে ছিড়ে কোথায় চলে গেলে আমি তোমায় ছেড়ে কি করে থাকবো? সংসারে ফিরে এসো, আছে যাই যদি কে বাঁধনি ছিড়ে, ওরে কাঁদিস কেন ভাঙা গড়া এ সংসারে আছে সর্বক্ষ। ভাঙা গড়া এ সংসারে আছে সর্বক্ষ।
চলে যাই যদি হাসির পরে কান্নায় আছে দুঃখের পরে আধা রাতে শেষে রে তুই দেখবি আলোর হাসির পরে কান্নায় আছে দুঃখের পরে আধারাতের শেষে রে তুই দেখবি আলোর ওরে যায় না বলা কারোর কাছে যাই না বলা কারোর কাছে ভাগ্যের লিখন ভাঙা গড়া এ সংসারে আছে সর্বক্ষণ। ওরে লবস মুনি আসতেই দুঃখী বলে উঠল, মুনিবর মাহার নেই, মুনিবর মা আমাদের ছেড়ে চলে গেছে। মুনিবর বললেন, যা হয় ভালোর জন্যই হয়। মায়ের শ্রাদ্ধ শান্তির কাজ সম্পন্ন হলো। যতদিন অসংসাদী ব্রত পালন করার পর দুঃখী চলে গেল বদরিকাশ্রম। 12 বৎসর সেখানে তপস্যা করল মা। 12 বৎসর বাদে সকল দেবতারা দেখতে এলেন। সবার প্রথম এলেন ব্রহ্মা। দুঃখীকে দেখে বললে, আজ থেকে তুই হলি আমার মানস পুত্র, তোর নাম দিলাম নারদ। পবনদেব দিলেন ঢেকি, মা সরস্বতী দিলেন বীণা। বললেন, ঢেকির পিঠে চেপে নাম করো। এই নাম কোনো যুগে বন্ধ হবে না। সত্য ত্রেতা দাপর 3 যুগে দেবর্ষি নারদ নাম করলে সেই নারদ ভগবানের ইচ্ছায় ভগবানের শক্তিতে কলিযুগে শ্রীবাস পণ্ডিত হয়ে এসে হরিনাম রাধা প্রেমে জগৎ মাতালে। তার আঙিনার মাঝে আমার মহাপ্রভু নিশি জাগরণ সংকীর্তন করতে অন্তরঙ্গ ভক্তগণ সঙ্গে করে। প্রভুই আমার অন্তরঙ্গ ভক্তগণ সঙ্গে করে করতেন প্রেম রসয়াস্বাদন, আর বহিরাঙ্গ ভক্তের সঙ্গে করতে হরিনাম সংকীর্তন। সেই শ্রীবাসের দরজার বাইরে অচৈতন্য হয়ে পড়ে আছে বাসুদেব দত্ত। মহাপ্রভু শ্রীবাসকে ডেকে বললেন, শ্রীবাস, বাইরে এক ভক্ত এসেছে, নিয়ে আসবে। শ্রীবাস বলছে, সে কি প্রভু? তুমিই তো বললে সবাইকে চলে যেতে, এখন আবার কে এসেছে? বলছে, যাও না শ্রীবাস, বাইরে যে আছে তাকে নিয়ে এসো। এবারে মা শ্রীবাস পণ্ডিত তো দরজা খুলেছে, সামনের দিকে তাকিয়ে দেখছে নিচে যে বাসুদেব দত্ত অচৈতন্য হয়ে পড়ে আছে সেটা তো আর শ্রীবাস দেখেনি। বাবা, আমরা দরজা খুলে সামনে তাকাই, নিচে তাকাই, তাকাই না। তাই এবার দরজাটা খুলে চরণটা একেবারে বাসুদেব দত্তের বুকের উপর, এদিক ওদিক এদিক ওদিক তাকিয়ে চিৎকার করে বলছে, ও প্রভু, বাইরে তো কেউ নেই। মহাপ্রভু বলছে, আছে আছে, ভালো করে একবার চেয়ে দেখো না শ্রীবাস, আছে। শ্রীবাস পণ্ডিত আবার এদিক ওদিক তাকাচ্ছে,
বলছে কাউকে তো দেখতে পাচ্ছি না। সবে তখন বাসুদেব দত্তের একটু একটু করে চৈতন্য ফিরছে। শ্রীবাস পণ্ডিত বলছে না প্রভু, বাইরে তো কাউকে দেখতে পাচ্ছি না, কেউ তো নেই। বাসুদেব দত্ত ধীরে ধীরে হাতটা তুলে বলছে কি, আমি আছি আছি গো, আমি আছি আছি গো, আমি আছি আছি গো, আমি আছি আছি গো, তোমার ওই চরণ তলে আমি আছি আছি গো, তোমার ওই চরণ তলে ওহে আমার বৈষ্ণব ঠাকুর, তোমার ওই চরণ তলে, 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 আমি আছি আছি গো। ওই যে বলেছে মা আমি আছি আছি গো, আবার চৈতন্য হয়ে গেছে। আর শ্রীবাস পণ্ডিত দেখছে একজনের বুকের ওপর চরণটা দেওয়া, তাড়াতাড়ি করে পাটা সরিয়েছে। মহাপ্রভুকে বলছে প্রভু সর্বনাশ হয়েছে গো, মহাপাপ করে ফেলেছে। একজন পড়েছিল বুঝতে পারেনি, তার বুকের ওপর চরণ দিয়ে দিয়েছে। একবার শুধু সাড়া দিয়ে বলল আমি আছি, তারপর আর কোনো কথা নেই। আমার ওই পায়ের চাপে বুঝি সে প্রাণেই মারা গেছে। আমার যে মহাপাপ হলো প্রভু। মহাপ্রভু কাছে রেখে বললে তুমি তার কানের কাছে গিয়ে একবার গৌর নাম করো, গৌর নাম শুনলেই দেখবে সে চৈতন্য ফিরে পাবে। শ্রীবাস পণ্ডিত ধীরে ধীরে এসে যখনই তার কানের কাছে গৌর নাম করেছে, মা গৌর 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 হে, 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 গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 গৌর, গৌর 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 হে, গৌর 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 হে। যখনই শ্রীবাস পণ্ডিত বাসুদেবের করমলে গৌর নাম দিলা, নাম দিলা, বাসুদেব দত্ত নয়ন মেলে চাহিয়া উঠিলা, উঠিল শ্রীবাস পণ্ডিত বলছে চলো মহাপ্রভু তোমায় ডাকছে। ভিতরে এসে মহাপ্রভুকে প্রণাম করতে মহাপ্রভু বলে উঠল কে তুমি, কি নাম তোমার, তুমি আমায় চিনতে পারছো না প্রভু? তোমায় তো ঠিক চিনলাম না। আরে ভালো করে চেয়ে দেখো, না না তোমায় তো ঠিক চিনলাম না। একটু একটু চেনার চেষ্টা করো, একটু মনে করার চেষ্টা করো, তাও মনে করতে পারছো না। আচ্ছা বেশ, আমি তোমায় সাহায্য করি। তুমি আমারই সামনে আমারই পিতার বুক চিরে হত্যা করেছি। মহাপ্রভুর দুটি নয়নের ধারা বইছে, তাও বুঝলে না? আরে বাবা, সত্যযুগে আমি ছিলাম প্রহ্লাদ, আমারই সামনে আমারই পিতা হিরণ্যকশিপু নরসিংহ অবতার রূপ নিয়ে আমার পিতার বুক চিরে হত্যা করেছে। ত্রেতা যুগে যখন বনবাসে চলেছ, ক্ষুধার্ত তৃষ্ণার্ত বন দিয়ে আর পথ চলতে পারছো না, তখন আমি পদ্মপাতায় নয়নের জল নিয়ে এসে তোমার তৃষ্ণা নিবারণ করেছিলাম। আমি ছিলাম সত্যযুগে নরসি। দাপর যুগে 89 বছর তুমি দ্বারকা লীলা করেছিল। তোমার দ্বারকা রাজসভা সব থেকে প্রিয় গায়ক ছিলাম আমি। আমার নাম ছিল মধুব্রত। আমার কাছে রাধা নাম শুনে তুমি এত আনন্দ
পেয়েছিলে, তুমি বলেছিলে ওরে মধু, রাধা নাম শুনিয়ে তুই আমায় ঋণী করে দিয়েছিস, আগত কলিযুগে তোর এই ঋণ আমি শোধ করব, তাই তো এলাম। মহাপ্রভু বলছে, তাই কলিযুগে তোমার নাম কি? আগে ও প্রভু, এই কলিযুগে আমার নাম হলো বাসুদেব দত্ত। বাসু তুই? এই বলে মহাপ্রভু বক্ষ মাঝে জড়িয়ে ধরলেন। ওরে বাসুদেব, দাপর যুগে রাধা নাম শুনিয়ে তুই আমায় যে তৃপ্তি দিয়েছিলি, একবার সেই নাম শোনা দেখি। শুনবে? শুনবে প্রভু? তাহলে তুমি আমার সঙ্গে রাধা নাম গাইবে। বলে ওরে আজকে আমি গাইবো আবার শুনবো, দুজনে একসাথে রাধা নাম করবো। দুজনে রাধা নাম গাইছে মা। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। অষ্টসখীর শিরোমণি জয় জয় জয়, অষ্টসখীর শিরোমণি জয় জয় জয়, অষ্টসখীর শিরোমণি জয় জয় জয়, অষ্টসখী শিরোমণি জয় জয় জয়, শিরোমণি জয় জয় জয়, রমণী মুকুটমণি জয় জয় জয়, রমণী মুকুটমণি জয় জয় জয়, শ্যাম বক্ষ বিলাসিনীর জয় জয় জয়, শ্যামবক্ষ বিলাসিনী জয় জয় জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। রানী কি জয়, মহারানী কি জয়। আমাদের অষ্টসখীর শিরোমণি জয় জয় জয়, রাধা রানী কি জয়, জয় হো। যখন এই রাধা নাম শোনালেন, মহাপ্রভু বক্ষ মাঝে জড়িয়ে ধরলেন। আহা কি শান্তি, কি তৃপ্তি দিলি বাসু তুই আমায়। ওরে ও বাসু, এবার বল দেখি তুই আমার কাছে কি চাস? যা চাইবি তোকে তাই দেবো। যদি তুই আমায় চাস, আমি আমাকেও তোর হাতে তুলে দেব। বাসুদেব দত্ত বলছে, ও প্রভু, আমি কিচ্ছু চাই না, এমনকি আমি গৌরও চাই না। কেন জানো? যতক্ষণ আমি তোমায় না পাবো, ততক্ষণ আমার হৃদয়ের মাঝে পাবার আকাঙ্ক্ষা থাকবে। আমি সাধন ভজন করব, তোমাকে ডাকবো, কিন্তু যখন আমি তোমায় পেয়ে যাব, তখন আর সাধন ভজন করব না, তখন তো আমি তুমি হারা হব প্রভু। তাই আমি গৌরও চাই না। তাহলে তুই কি চাস? আমি কি চাই জানো প্রভু? কলি জগত তরাতে তুমি আসিলে, ধরাতে ও গো ভগবান তুমি, বলি জগত তরাতে তুমি আসিলে, ধরাতে গৌরী ভগবান তুমি, জীবে যত পাপ আছে তুমি দাও মাথে, জীবের যত পাপ আছে, গৌরা ভাবনিধি গোড়ায় পতি জীবের যত পাপ আছে,
যাব সেও ভালো। তুমি কলির জীবে ও জীবে উদ্ধার করো। আমি নরকেও যাব ওগো সে ভালো। তবু কলি জীবে তুমি উদ্ধার করো আমার পতি পাবা গৌর হরি। কলি জীবে উদ্ধার করো পতিত পাবন গৌর হরি কলির জীবে উদ্ধার করো দিদি বামন গৌর হরি কলি জীবে উদ্ধার করো নিতাই হইব। উদ্ধার করো দিদি বামন গৌর হরি তুমি কলির জীবে উদ্ধার করো দিদি বামন গৌর হরি কলির জীবে উদ্ধার করো। আমি নরকে যাব সে ভালো ওগো নরকে যাইব আমি। নরকে যাইব আমি গো নরকে যাইব আমি। মহাপ্রভু আমার বক্ষ মাঝে জড়িয়ে ধরলেন বাসুদেব দত্তকে, বললেন তোর এত উচ্চ বিচার, পতিত জীবকে উদ্ধার করার জন্য তুই নরকে যেতে প্রস্তুত। আজ আমি তোকে কথা দিলাম, এই কলিযুগে যে জন হরিনামের তরণীতে চাপবে আমি অনায়াসে তাকে ভবনদী পার করে দেব। সেই সঙ্গে আমি সব সময় তোর সঙ্গে তোর হৃদয় মাঝে বিরাজ করব। মহাপ্রভুর কাছ থেকে বিদায় নিয়ে বাসুদেব দত্ত ফিরে আসছে নিজের ঘরে। প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিলা, প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিলা। প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিলা। নাম করিয়া বাসু গৃহেতে চলিলা। গৌর গুণ গাইতে গাইতে উপনীত হইলা। ওই গৌরী গুণ গাইতে গাইতে উপনীত হইলা। হাগোর 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 হাগরে হাগর নয়ন জলে পরিপূর্ণ হাগোর হাগোর